আমার কেন লইয়া কারণ আমি 100 টাকা নিয়েছি ওই হালা আইয়ে পড়ছে ওই হালা এবারে 12 লক্ষ টাকা বিষয় লাগছে সময় ওই হালা দেশ আইয়ে পড়ছে এবার আর একটা নিয়েছি এটা নিয়েছে 3 মাসে বিষয় আইলে তুই খুব কাজ যাবি কি তো ঠিক আছে আমি আগে মানে যাওয়ার পরে আমি ওইটা এটা নিয়ে বলে যাওয়ার পরে তার একটা সিমুড়ে হবে সিমুড়ে গিয়া ফিঙ্গার করে দিয়ে বাস অপশন মানে এতে আর সিমুড়ে করে আজকের মোবাইলে না ওই পাসপোর্টে আগে লিখে দেয় পুরান পাসপোর্ট থাকলে তুমি আমি দেয় পুরান পাসপোর্ট থাকলে না পুরান পাসপোর্টের গায়ে লেখাতে আকামার নাম্বারটা আর এখন হলে অনলাইনে এখন হলে অনলাইনে দিলি কম্পিউটার দিলি ওই যে ওইটার একটা দুকুল নাম্বার দাখিল নাম্বার ওইটার একটা দাখিল নাম্বার মানে তুমি ভিতরে ঢোকলা তাহলে তোমার একটা সিরিয়াল পড়ে গেলে কিন্তু কত নাম্বার সিরিয়ালে ঢোকলা আকামা ডাকি আকামালে আমি যে সৌদি আরব ঢুকছি যেদিন ঢোকারবার না ওখানে আমার একটা সিরিয়াল নাম্বার আছে আমি কত নাম্বার সিরিয়ালে ঢোকলাম ওইটাই জান আকামা না ওই কার্ডটা লাগে ওই আকামা ডাইব একটা কার্ড দেয় দিলে ওই নাম্বারটা এত নাম্বার সিরিয়ালে ঢুকছে এই আকামাটা এই একটা আর কিছু না আকামা আগে দিতে পাসপোর্টে নিয়ে সৌদি সাপ্পর সিল মারতে ঠিক আছে এখন সিল আমরা যে এই ইপিএস বানাইছে না ওগুলো নিয়ে এখানে একটু ভাড়া আছে ওই ভাড়ার মধ্যে ওই গেছে সবাই গেছে সেখানে আগে লাগবে এখন সময় আমাদেরকে দেখতে পড়তে এটা সেটা করতে ঢুকে বেশ কাম শেষ তোমার খালি কম্পিউটার দেখবে আর অনেক কম্পিউটার দেখছে আচ্ছা যাই আমি যে কথা বললাম ভাই অল্পতে ছাড়ো বলতে ভাই আর নাহলে এগুলো বিপদ বড় কারণে না আমি চলে যাবো আপনি মানে এখন আমি আবার দিয়ে যাম না আমি যাবো না আমি চলে যাবো এখন এখানে কথা বলবো না এখন না আপনি আমার সাথে এখন কি বলে যাইবেন এটাই ফোন নাম্বার আমার কাছে আছে আমি আপনার সাথে মোবাইলে না আপনি সরাসরি এখন আমার বলে দেন যে এটা করবেন আমি বলি আমি রাতেই আপনাদের আমি ফোন দিব রাতেই আমি ফোন দিব আপনাদের আমি যোগাযোগ করব আর আমি মামার সাথে কথা বলবো আমার যাওয়া লাগবে না এখন আপনি আমার তুমি একটু যাইতে হবে আমার না না এখন যাওয়া লাগবে না তুমি আমি গেলে কাল সকালে আমি অনেক কিন্তু তুমি এরা যদি কিছু দিন যায় তুমি যে কায়দায় দাও পরে গুছাইয়ে দাও আর টাকা দাও যে কায়দায় দাও গেলে একটা কথা তুমি বললে দাও হয় ভাই আমি দেখতে তিনি একটা কথা কইয়া এরকম জানতে চাই আমি কোন দিকে যাই একটা কথা বলা হয় ভাই আমি বুঝেই দেখতেছি বাস এটাও একটা কথা আর তুমি যদি বলো না আমার কথা সম্ভব না আমি তো আমরা স্টাফ আছি আমার সামনে ফোন দিছিল বুঝছেন এখন সে আমার জিজ্ঞেস করছে আমি আপনাকে বাড়িতে গেছি সে বলছে আমার একটু জানাইলেন না এই হলো এক আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি বলছি জনের ভাইয়ের সাথে আমার কথা হয়েছে কিনা সাউন্ডের বিষয়ে সে বলছে না আদৌ আমার সাথে কোনো কথা হয় নাই ভাই এখন আপনি এই বিষয়টা কেন ভুলে যাচ্ছেন বলেন এখন ভাই আমি আপনারা ফোন দিছি অনেকবার যদি মনে করেন এই ফ্লাইট বিশেষ করে 9 থেকে 10 তারিখের ওদিকে যায় তাইলে মনে করেন যে বিশাল ঝামেলার মধ্যে পড়ে যাওয়া লাগবে এত কেউ ঠেক করবে না আল্লাহ ছাড়া ভাই এখন যাই হোক এটার ফাইনাল কি হয়েছে ভাই একটা মিনিট না ভাই আপনি একটা কাজ করেন আমারে একটু ইমুতে কল দিতে পারেন আমার পার্সোনাল ইমুটায় এইটাই না আচ্ছা আচ্ছা আমি আপনার আর আধা ঘন্টার ভিতরে কথা বলাইতেছি হ্যাঁ
আচ্ছা আচ্ছা আমি কথা বলাইতেছি, আপনার কথা বলাইতেছি। ঠিক আছে ঠিক আছে। ভাই আচ্ছা আমি আপনার ফোন দিতে আছি একটু পরে, হ্যাঁ? আচ্ছা 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 ঠিক আছে ভাই, ঠিক আছে আচ্ছা। এখন ভাই আমরা কোনো ক্যাসাল গ্যাঞ্জামের লোকও না, আর ক্যাসাল গ্যাঞ্জাম জিনিসটা পছন্দ করিও না, কথা বুঝছেন? প্রত্যেকটা মানুষের দিলের খবর জানে আল্লাহ পাক। আজকে মনে করেন আপনার বাইরে আমি মনে করেন যেভাবে হোক একটা লিঙ্কের মাধ্যমে গেছে, আজকে আপনাকে লগে এইভাবে একটা যে ক্যাসাল গ্যাঞ্জাম বা একটা স্থানে বসে এইভাবেই হইব, এইটা আপনারাও চান নাই আমরাও চাই নাই। এখন যাই হোক এটা মনে করেন নসিব গুণ হয়ে গেছে। আপনার বাইরে বা আপনার ছেলেরে আমার সাথে আপনারা ভালো চিনেন, এই আমার কারণে যদি মনে করেন হ্যাঁ আমি যদি আর কোনো ক্ষতি করে থাকি এটা উপর আল্লাহ দেখছে, আর হ্যার কারণে আমার যদি কোনো ইয়ে হয় এটা উপর আল্লাহ দেখছে। এইখানে মনে করেন আমি আপনার লগে আমার 5 টাকা কন্টাক্ট হয়েছে, এখন আমি 1 টাকায় নিয়ে পারি আর 5 টাকায় নিয়ে পারি, এটা টোটালি আমার পার্সোনাল একটা ব্যাপার ছিল, এটা আমার পার্সোনাল ব্যাপার। এখন আপনার ভাইয়ের ব্যাপার তো আমার কয় টাকা গেছে এটা আপনার ভাই জানে, এইটা আপনার ভাই জানে। কোনো দিন এর লগে মনে করেন তুই থেকেরই শব্দ হয় না, কিন্তু লাস্টের একদিন আমার লগে মনে করেন আমি বাড়িতে আসছি এই কিছুদিন আগে, তাও মনে করেন হ্যাঁ ওই দিনই আমি মনে করেন যে মেসেজে লিখছি, মনে করেন আমার লগে এর লগে একটা অন্যরকম একটা ইয়ে হয়েছে, তার কারণই ভাই এই যাই হোক গেছে। এগুলো অতীত নিয়ে মনে করেন খোঁজাখুঁজি করে কোনো লাভ নাই। এখন আমার কথা হচ্ছে ভাই সোজা কাজ, সোজা, আমি সোজা মানুষ, ভাই, আমার এত আপনার পেঁচ যেহেতু গাজের কথা সোজা, না। আমি কোনো এখন পেঁচ গাজ করি আমার না কথা ভাই। হচ্ছে আপনি কি এখন ওরে কাফেলা করে দিবেন? এখন আমি কারণ হচ্ছে ও যদি ধরা পড়ে, ও হচ্ছে এখন হচ্ছে মক্কায়, ভাই মক্কা এমন একটা জায়গা, এখন হজের মৌসুম আসতেছে, ভাই, এখন আমরা যে কোনো বলি। সময় অ্যারেস্ট হয়ে যাবো। আপনারা আমি বলি এই যে মক্কায় আছে এখন, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো। মক্কা না আগে তো মদিনায় ছিল- আছে, মদিনায় আগে না তো মক্কা আছে, ছিল যাই হোক। ইয়েতে, এখন মদিনায় নেছে কে আরে ও কার ওই reference এজেন্সি এখানে নিছে, আছে? এজেন্সি নেছে, হ্যাঁ এজেন্সি এজেন্সি ওই বাসায় রাখতে পারবে না। আচ্ছা ঠিক ওরা আছে, আমারে বললো শোনেন। ওই জায়গায় আমার আবার আমরা একটা আমি লোক বলি। আছে, এর মাধ্যমে আমি ওই জায়গায় নিয়ে রাখছি এখন আপাতত, কারণ আমার তো ওরে রাখতে হইব। উন্মেষের যে আকামাটা ওই দেওয়ার কথা ছিল আলামিনের, ওইটা কি দিছে হারে? ওইটা এখনো দেয় নাই আলামিন। তাহলে ভাই ওইটা ঝামেলাটা তো গাবলাটা তো এইখানে ভাইয়া। ওইটার জন্য আমি তো টাকা ওইটার হারে জন্য দিয়ে মনে দিছি। করেন আপনার চেয়েও আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, এবং আমি সময় পাই নাই গা। তারপর আমার কালকে ওই জায়গায় ওর অফিসে যাওয়ার কথা আছে, এটা এই- দেখার জন্য এই- যেটা সমস্যা কি। এই যে মনে করেন এইটা যদি হারে দিয়ে দিত তাহলে তো আলামিনের আর লাগতো না, আমি হারে নিজের কাজ দিয়ে দিতাম। আমি নিজে বলছি, দেখা গেছে ওই 3 মাসের আফসার ওইটা যদি বের করে ওই আকামাটা, কারণ স্যারে যেখানে কাফেলা করবো ওই নাম্বারটা ওইখানে শো করবে, শো করার পরে আর আকামায় টাকা ঢালবে। হ্যাঁ 1 বছরের আকামা হোক 18 মাসের হোক আর যাই হোক, মনে করেন কোম্পানি অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ আমি কাফেলা করে দিব। তো ওইখানে কাফেলা বাবদ একটা টাকা লাগে, এই বিষয় নিয়ে এই বিশেষ করে রাজ্জাক মামার লগে আমার কথা হয়েছে, এর লগেও কথা হয়েছে, আমার কিন্তু 70,000 টাকা দিতেও চাইছে ভাই, দিতেও মানে কিন্তু আরো চাইছে। 70,000 টাকা এই না, 4,70,000 ওই যে এর ভাইয়ের পরে। কাছে না ওই যে হের কাছে কি হ্যাঁ 70,000 টাকা যখন রাখছে তখন সে বলছে যে ভাই আমার এখান থেকে আনুমানিক 10,000 টাকার মতন একটা চলে গেছে, এখন আমার কাছে 60,000 টাকা আছে, এইটা আপনার দিয়ে আপনি আমার কাফলা করাই দেন, এই কথা কিন্তু বলছে। তখন আমি বলছি ভাই যেভাবে হোক দ্রুত আপনি ওই এইটা দেন, আকামা নাম্বারটা দেন, এবং সে বলছে হ্যাঁ ভাইয়া, যাই আমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমরা যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আমার ভাইয়া মার্চ মাসে চলে যাবো। মাছ মারছে মার্চ মাসে দেখতে আমাকে লোক আছে, আমার মামা তো ভাই আছে, এর নাম হলো জাকির, ও অনেক ভালো আছে, বালাত বালাদে আছে। বালাতে আছে, ও আচ্ছা, ফরেনে আছে বালাতে। কিন্তু আরো আমার অনেক লোক আছে, আছে আপনার অনেক লোক আছে, আপনার আন্ডারও অনেক লোক আছে, এটা আমি জানি ভাই জান। ঠিক আছে, যদি এটা আমার ওই যে অপু ভাই একদিন ওই যে মেসেঞ্জার অনেক কালামের জাকির জেদ্দা, কালাম বাইরে হ্যাঁ হে জেদ্দা আছে, জেদ্দা আছে, এই যেটা বাড়ি কোন কিন্তু লোক জায়গায় আছে। আছে ও বালাতে কোনো প্রায় ও জায়গার নাম কইতে পারে না, প্রায় 27 কিলোমিটার দূরে, ঠিক এখন আছে। সে বৈধভাবে আছে আলহামদুলিল্লাহ। না বই দেবো, ওর জন্য কাগজ দিয়ে দেবো, বই দেবো। লোক কেমন বন্ধু বান্ধব এলাকার একটা লোক, আমি এই কথা এখন বলছি, ঠিক আছে। আমি এই খোদার কসম করে বলতে আমি হ্যাঁ সাপোর্ট করি না, বা তোমার যে না না support না করতে আমরা হয় না। যেটা লিগ্যাল আমি কথা legal বলছেন কথা আমি ভাই, বলছি, legal ঠিক আছে কথা ভাই, এই বলছেন। জন্য না
তুমি অনেক একটা কথা তোমার মান সম্মান নিয়ে যাবে আর কান্দার বাজে ভিড়ের ব্যবসা করে না ভাই চাকরি না, দেখা না, না ভাই, এটা কেউ ভাই, বন্ধ করে হুকার আমার কথা ভাই, এটা আমি আমার এই শিক্ষা হয়ে কালামের গেছে ভাই, আমি শিক্ষা হয়ে কালামের গেছে। হুকার করতে যাই আমি দাঁড়াবে ওপেন করলাম 7 মাস আমি খাওয়াইছি এই রাজার হালে খাওয়াইছি আমার রুমে তুমি একটা ছবি দাও এই যে কালামের দাও এই যে তোমার একটা ছবি দাও যে আমার রুমে মানুষ যেটা আমি কাম গল্প পায় করি। না। আমার রুমের আমি 1000টা রুম ভাড়া দিই আমি আল্লাহ মানুষ তাই বুঝলা আর এই 1000 সুখের কাম করছে, হ্যাঁ? ঠিক আছে 1000টা আমি রুম ভাড়া দিই ঠিক আছে 1000টা রুম ভাড়া দিই ঠিক আছে এই দেখো কালাম আমার রুমে বাবা ঠিক আছে রুম ভাড়া এই দেখো ওই ইতে করে এই যে মোবাইল দাও না খাও না আর কিছু না ওই যে কোনো কাম না খালি খাও না আর ঘুমানো এই ভাই সৌদি আরবে এমন একটা রাস্তার এরা সাইডে না যে মানুষ কাম ঘুমাতে করবে হয়, কোনো কথা কাম যে বুঝছেন? করবে এমন এরকম কোনো পরিস্থিতি। আবেগই ছিল না ঠিক আছে তারপর না আলহামদুলিল্লাহ অনেক বুঝে উনি রাগ করছে আমি রাগারাগি হচ্ছে না, ফোনে কথা কইছি। সবাই করছে। দাও, ওটা বাড়ি কোনে গেছো? কাম একখানে লাগছে এই না কয় যে ভাই ফিরে আকামা আমি কই ওই আকামা আমি একটু খারাপ কথাই কইছি আকামা করো না আকামা এখন 8 মাস পর বলে আকামে আকাম তো 7 মাস গেছে আর 8 মাস পর হবে যে আকামা লাগবে তাহলে আমি টেলিফোন করলে আকামা হইবে আমি এই কথা কই দিছি আমি যে কথা বলি নিজে মানে মোর না মিজান আমি জানি মিজান ও তোমাকে বন্ধু দিলাম হ্যাঁ, ঠিক আছে এর আগে কিছু করার দরকার নেই যাতে শর্টকাট হয় এবার যদি তুমি 2000 টাকা হাত পাতে যদি কমতে তার এটা তোমার ব্যাপার আপনার ভাই এই যে এখন সালিশ বইলে এটা আদার আর মানে যাতে আমি ভাই বিশা এই ছুটির আগে থেকে তুমি বিশ্বাস করো আমার কপিলের বিশা সাইড দিয়ে আছে কালাম খাজান না হ্যাঁ, আমার সাইড দিয়ে বিশা বিল্ডিং করেছে আমি সাইড দিয়ে কইলে বিশা আমার পোলা তো কইছে এটা, আমি কি হ্যাঁ পোলা যাইবে না। কোনটা খাটবে আমি এইরকম আর পোলা হে গাড়ি কিনবে, হে বিদেশ যাইবে না, এখন পরে আমি এই ভাই বিচার আমি আমার যাই মালিকের আই নিয়ে করব আসবো, তোমার একটা একটা পোলা দোকানে দাও। না। আমি মনে করেন গাড়ি চালাই 15 বছর ধরে কিন্তু মনে করেন যে তারপর আমি যাই না কি কারণে কারণ আমার কোনো ভরসা কারোর উপর নাই দেখে দরকার নাই এখনো বেশি মানুষের না, ঠিক আছে মানুষের যারা বিদেশ সবাই আল্লাহ এটা হাজার মানছে, ইজ্জতের মানছে ব্যাপার, তো, মান সম্মানের ব্যাপার এটা আমার কথা আমার কথা মানুষ যদি আজকাল যদি কয় যে আলাদা বিদেশ যাওয়ার কথা আমাদের 10,000 টাকা পাম বিদেশ যাওয়ার কথা এটা আমি মনে করি যে ইয়া মরণ মরণ না এরপর যদি কোনো জায়গা থাকে হ্যাঁ আমার পাড়াই দেওয়া ভালো যাই আছে হ্যাঁ? ঠিক আছে ভাই, যোগাযোগ আসসালামু আলাইকুম। আসসালাম আচ্ছা ওই যোগাযোগ করে ফেসবুকে অ্যাডটা আছে মনে আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন ভাই হ্যাঁ তো ওইখান থেকে ওই আকামাটা এখন পর্যন্ত দিয়ে নাই যদি আপনি আকামাটা বের করে দেন আমি যেভাবে হোক আমি হ্যাঁ একটা কাজের ব্যবস্থা করাই দিম শুধু কাজের ব্যবস্থা না আমি হ্যাঁ ডাইরেক্ট কাফালা করাই দিম ভাই আমি এই কথা আমি আর এই শাওন বাইরে বলছি এবং এই মিজান বাইরে আমি বারবার করে বলছি যে ভাই খালি আপনি আকামাটা নাম্বারটা বের করেন আফসারটা বের করেন এবং সে বলছে যে আপনার ভাই কি মনে হয় আকামাটা কি আলামিন দিতেছে না কি কারণে ভাই এখন আমি কারণটা বিশ্বাস করেন- আপনার কাছে কি মনে হয় আপনি ভাই, যেহেতু এই লাইনে আপনি আপনার কি বিশ্বাস- মনে হয় আপনার আমি বলি এই যে আলামিন হুম ওর সাথে তো আমি শুধু এই আপনার ভাইয়ের কারণে 2 থেকে 3 দিন কথা বলছি কথা বলার পরে যখন দেখছি ওর ভিতরে বিভিন্ন পেজটা কি আপনার আমি বলি 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের লোক 100% কোন টাইপের হইতে পারে আপনি ভালো জানেন ভাই হুম যেই লোকের কাছ থেকে আমি বিষয়টা নিয়েছি আমি কি মুসিবতে আছি এটা আপনারা জানেন ভাই হ্যাঁ যার কাছ থেকে আমি বিষয়টা নিছি ওই লোক হ্যাঁ টাকা দিছে ভাই টাকা যে দেয় নাই এইখানে কোনো ইয়ে নাই 100% আমি টাকা শুনছি দিছে। সবই আমি এজেন্সিতে টাকা আমার দিছে। অনেক লোক হ্যাঁ আছে আমার ভাইয়া। পুরো এজেন্সি এখন ওরে খালি মনে করেন আমি খালি কিছু কইতেছি না আমি আপনার লাগে আগে কথা কইলে বলেন। ওর পুরো এজেন্সি আমি কালকে পরশুদিন 2 দিনের ভিতর ওর পুরো এজেন্সিতে পুরো রেট দিয়ে দিব কারণ হচ্ছে আমি সব কথা বলা আছে চায়না টাওয়ারের ম্যানেজার সভাপতি সবার লগে কথা বলা আছে মির্জা আব্বাসের পোলাবাইনের সাথে কথা বলা আছে আর ইতে সাংবাদিক সবার লগে কথা বলা আছে আর ইতে আমি রেট দেওয়াই দিব ডাইরেক্ট কোনো থাকবে না ওর লগে আমার লগে কোনো নাই আর ওর যত ডকুমেন্টস সব আমার কাছে আছে এমন না যে নাই ওর কাছ থেকে যত আপনার- গেছি ভাইয়া, শুনেন, সব আম- ভিডিও আপনার সব রেকর্ডিং documents- সব আছে আমার কাছে আপনার ডকুমেন্টস মানে তো আমার ডকুমেন্টস আপনার আপনি আমি শুনছি যে আপনি রিপনের বাবারেও আমি ইতে দেখছি বসা ওই ভাই, জায়গায় ও ধইরা নিয়ে এসেছিল রিপনের বাবারে আমার আরেকজনে ওর পাশে কোন আমারে কইছে যে এটা রিপনের বাবা ওই ধইরা লিয়েছে ওর লগে রিপনের লগে অনেক বড় লিংক আছে আমি যতটুকু জানি যে আপনার টাকা রিপন মাইরা দিচ্ছে আমার টাকাটা টোটাল আপনারে বলি রিপন আপনার অনেক টাকা মাইরা দিচ্ছে ওটা ওই জায়গার ওই পোলা পাইনি কইছে ওরা যে রিপন ওনারা অনেক টাকা মাইরা দিচ্ছে রিপনে টাকা মাইরে দিছে যখন রিপনেটা আমার টাকা করে দিছে তখন কিন্তু আমি আপনার ভাইরে বলছি যে ভাই আপনি একটু চুপ যান যেহেতু ভিসার মেয়াদ আছে কারণ হ্যাঁ মানে কি এদিকে পার্সোনালি অনেক সমস্যার কথা বলছে এদিকে সমস্যা মানে এদিকে হ্যাঁ। পুরো সবার কাছে কিস্তিমিস্তি টাকা মাকা যাই হোক সব ভাই, কিছু এখন অবস্থা তো খারাপ দেখেন এখন অনেক দিন তো চলে গেছে ভাই
অনেক দিন তো চলে গেছে, এইটা কিন্তু এই সহ্যটা যদি হ্যাঁ একটু করতো ভাই, তাইলে কিন্তু হ্যাঁ আমি লিটন ভাইয়ের আগেও প্রয়োজন আমি হ্যাঁ নিয়ে নিতাম যেভাবে হোক। তারপরও যাই গেছে ভাই, এখন হ্যাঁ যদি এই 3 মাসের যেটা আফসার খালি এইটা বের করে দেয় ভাই, এখন এটা যদি ধরেন এজেন্সি থেকে না বাইর করতে পারি সেক্ষেত্রে কি করা যায়? এইটা এজেন্সি থেকে বলতে মনে করেন যে ও যার যে কফিলের মাধ্যমে এই বিষয়টা নিছে, এই যে আলামিন হয়তো মনে করেন এইটা ছোট মহাশাসা থেকে নিছে না বড় মহাশাসা, মানে এর কি মহাশাসা বলতে এক একটা মানে এর কি আপনার মানে কফিলের বড় under কোম্পানি থেকে, এবং হচ্ছে এক একটা কফিলের আন্ডার থেকে সৌদির কাছ থেকে হ্যাঁ অনেকজনের 20 100 টাকা কিনে কেউ 10 টাকা কিনে 2টাও নেয়। শোনেন 20-25-30টা যদি হয় এইটা হচ্ছে বড় মহাশাসা। আর এইগুলো মনে করেন যে আপনার এই যে আমেল আইডি তো হ্যাঁ হ্যাঁ সাধারণ কর্মকর্তা যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবে, আর হ্যাঁ এই আইডির মূল্য বেশি, হ্যাঁ আর আমার একই আইডি। তো যদি বড় মহাশাসা থেকে হয় তাইলে তো মনে করেন একটা সমস্যা, আর যদি ছোট মহাশাসা থেকে এই বিষয় নিয়ে থাকে তাইলে তো মনে করেন অল্পর ভিতরে সারা যাইবে। এখন এইটা তো মনে করেন আমি কোনোদিনও বলতে পারবো না বড় মহাশাসা থেকে নিয়েছে না ছোট মহাশাসা, এটা বলতে পারবে কি আলামিন? এইটা একমাত্র আলামিন বলতে পারবে, আলামিন বলতে পারবো। কারণ আচ্ছা অয় কফিলের কাছ থেকে এই ভিসা কিনছে আচ্ছা এবং অয় ভিসাতেছে রিফোন দিয়েছে আমারে, আমি দিছি আপনার ভাই। রিপনের কি কোনো পাসপোর্টের আছে আপনার কাছে, ভাইয়া, ছবি আছে? সোজা কথা রিপনের সাথে আমার কোনো মানে কি ওই হওয়ার পরে আপনারা আমি বলি হওয়ার আগে আপনার কাছে ওর কোনো পাসপোর্টের ছবি আছে ওর যেটা কোনো আমার দিতে passport- পারবেন আপনি? না না পাসপোর্ট কিচ্ছু না, ওর ওর ছবি শুধু- আছে, অ্যাপসারের ছবি আছে? ওর সোজা এগুলো কোনো ডিটেলস তো আমার দেয় নাই। আমি এইখানে গাইতে গেছি কি কারণে, এই বৈরগী বেরির একটা ছেলে আছে, এই ছেলেটারে আমি ওর মাধ্যমে চাকরি দেওয়া হয়েছি, তো এই কাফেলা হয়ে গেছে ভাই। কাফেলা হয়েছে কি আর শুধু কাফেলাই না, নিনজা একটা কোম্পানি, এখন মনে করেন স্যালারি পায় আপনার প্রায় 2400 থেকে 2500 রিয়াল। আমি এই করে খেলে আপনার বাইরে এইখানে দিছি কেন আমি জানি এরপরে লোক অনেক নাম কি পারবেশ? না পারবেশ হয়েছে যে হ্যাঁ ওর নাম হচ্ছে রাসেল। রাসেল কার সাথে? আমার সাথে? না 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 না, আমি নিছি রাসেলরে নিছি আমি ভাই, আমার বোনাই আর ওই যে মধ্যগজির ছেলে আর এই রাসেল। আচ্ছা এখন যাই হোক, এখন আপনি ও যদি এটা না করে দিতে পারে, আলামিনের এজেন্সি আমি দেখতেছি, ওর এজেন্সি কেমনে চালায় এটাও আমি দেখে ভাই এলাম। আপনারা বলে আপনার ঠিক লগে আছে। আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনারা যদি এখন আমারে বলেন যে এই টাকাটা তোমার দিতে ধার্য করা লাগবে, আমার মনে করেন যে ও দা ভাই আমি টাকা দিয়ে দেব, আপনারা যদি এইটা কন আমি টাকা দিয়ে দেব। শুনেন আমি এখানে আপনারে বলি, কোনো করব না। আমি যদি ওরে ক্যাশাল করতাম, নির্বাচনের তাইলে সর্বোচ্চ আমি এই- 5 দিন পর্যন্ত আমি দেখব আমার ভাইয়ের যে কয়দিন ওই জায়গায় কয়দিন বৈধতা আছে, আর মনে হয় যে 8-10 দিন আছে। এই 8-10 দিনের ভিতরে যদি আলামিনের এজেন্সি থেকে আমি এটা না বাইর করতে পারি সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনারা আমি সেইটাই বললাম, যদি মনে করেন যে ওরা আপুসে যাইতে হইব, আর আপুসে যাওয়ার মানুষ না ওর আপোষ না, ওর আপোষ না, ওর পুরো মনে করেন ব্যবসা বন্ধ করার মতন ক্যাপাসিটি করে রাখছে অলরেডি। যদি আপনি এই ব্যবসা ওর সব লোক আটকাই দিব আমি সব করা আছে, কিন্তু কথা হচ্ছে আমি যদি এর মধ্যে না বাইর করতে পারি, যেহেতু এটা মনে করেন এখন অনেক দূর পর্যন্ত চলে গেছে, ও দেখা গেছে যে ও পলাইয়াও যেতে পারে, কারণ যেহেতু আওয়ামী লীগ করছে, ঠিক আছে, 100% আওয়ামী লীগ করছে, ও যদি পলাইয়া যায় সেক্ষেত্রে তো আমি পাবো না, ওরা খুঁজে বের করতে আমার সময় লাগবে, সময় লাগে। কিন্তু আমার ভাইয়ের সময় আছে 8 দিন, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে যদি না হয় সেক্ষেত্রে এখন আমি কি করতে পারি? এখন সেই ক্ষেত্রে বলতে আমি মনে করেন যে লোকের মাধ্যমে হ্যাঁ আমি যেখানে কাজ দিতে চাইছিলাম, যেটা মানে কি বইলে কিন্তু আমি আসছি, আমি যে বাড়িতে আসছি আমি কিন্তু আপনার বাইরে বলছি, তারপর যে শাওন তালুকদার হ্যারেও বলছি যে ভাই আমি ছুটিতে বাড়িতে যাইতেছি, আর যদি এর ভিতরে আপনার এই আফসাটা বের হয়, বিশেষ করে এই 3 মাসের আকামানা আমার জানাইবেন, আমি আপনার হ্যাঁ যদি কাজ না দেয় কোনো অসুবিধা নাই, আমি আপনার মক্কায় নিয়ে নেই বা জেথায় নিয়ে নেই। এই মামার লগে আমার কত হয়েছে, মামা আমার আরও এক্সট্রা একটা টাকা দেয়, যেইটা সোজা কথা ওইখানে কাফালার জন্য যেই টাকাটা লাগবো, এই মামায় বলছে যে বাবা এখন এত টাকা আছে, আরও আমি রবির বউর কাছ থেকে 10,000 টাকা এনে দিতে আছে, এই টাকা দিয়ে তুমি ওরা কাফেলা করো, এবার ওর কাজ কাম দাও, এবার বাকি যেটা থাকে বাবা আমি তোমারে দিয়ে দিম, এমনও কথা হয়েছে। কথা বুঝছেন ভাই? এখন যেহেতু- হচ্ছে আপনি ওরে কি এখন আপাতত নিয়ে রাখতে পারবেন আপনার কাছে? ভাই আমার তো ওইখানে যেই রুম, এই রুমে ওইখানে তো মনে করেন যে আমি না থাকলে উঠইব না, আমি তো একটা কোম্পানির আন্ডারে, আমি যদি থাকতাম তাহলে দেখা গেছে আমি নিয়ে নিতাম। কারণ আমি ওরে যে জায়গায় রাখতেছি এখন, আমার তো মনে করেন ওই জায়গায় ওরে রাখা যাবে না, কারণ ওরে রাখা যাবে না এই কারণে ও যে কোনো সময় এখন ধরা খাই যাবো, কারণ ওর তো আর আছে মাত্র 8 দিন, ঠিক আছে। ওরে যে মনে করেন যে পরবর্তীতে আপনি যদি এক জায়গায় থাকার জায়গা হয়তো থাকতো, তারপর নাইলে আপনি আকামাটা কইরা যেভাবে ও ক্লাইন গেট কইরা দিতেন, ঠিক আছে, আপনার তো যাইতে অনেক দেরি আছে। না আমি তো মার্চ মাসে যাম ভাইয়া, হ্যাঁ। তারপরে আমি মনে করেন আপনারে আমি রাত্রে যাম, এখন ওই লোকরা তো সৌদি আরবের তো যারা বিষের ব্যবসা করে, বিশেষ করে এখন বাদ হইলে
কয়টা বাজে এখানে কয়টা বাজে ওইখানে বাজে এখন 6টা 21, 18টা 21 মানে 6টা 21 9টা বাজে 21 এখন। এখানে মনে হয় দেই হ্যাঁ না ওইখানে হ্যাঁ 3 ঘন্টা ডিফারেন্স 6টা 21, এখানে 9টা 21, হ্যাঁ? 9টা 21 বাজে আমি বাসায় যাই ভাই কথা বলবো এই বিষয় নিয়ে কথা ঠিক আছে, বলছেন? আমার ভাইয়ের 8 দিন সময় আছে ভাই, শুনেন আমার ভাই কিন্তু মনে করেন অনেক রাগী মানুষ। তুমি এই 8 দিনের ভিতরে করো ও মামা, যদি আমি 22 8 দিনের নাম না আমি বলি এই যে এই ভাইয়ের তো আমার কাছে যদি একটু খালি বলতো, আমি ভাবছি কি হ্যার মনে করেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভাই। আমি বাড়িতে আসছি বিভিন্ন প্যারার ভিতরে আছি, কথা বুঝছেন, এই দিক সেদিক দৌড়দৌড়ি করছি অনেক। আর আমার একটা নিজের কনফিডেন্স আছে, আপনার ভাইয়ের যদি ওই 3 মাসের আকামাটা পাই যেত আফসারটা, এটা তো দেওয়ার দায়িত্ব ফুল ওর। এবং এখানে ফাইনাল করে এইবার গেছে, এই পরীক্ষাতে কিন্তু আমার টাকা দেওয়া এখানে। আচ্ছা এটা মনে করেন আমি যদি এই কদিনের মধ্যে লইতে পারলে লইলাম, আর যদি না লইতে পারি, যদি এই আকামাটা দিত, আপনি বিশ্বাস করেন আপনি আজকে আমার আকামাটা বাইর করে দেন, আপনার বাইরে যদি আমি কালকে নিয়ে মক্কায় হোক বা যে কোনো জায়গায় যদি আমি চাকরি না দিতে পারছি, শুধু চাকরি না যদি কাফালা করে যেটা মেইন সৌদি আরবে, তখন আপনি আমার ধইরেন বললেন যে ভাই এই এখন যদি যাইয়া ওইখানে একটা ইসে পড়ে যায় আর এই আকামা যদি না বের করতে পারে, তাহলে তো আবার আর এক মনে করেন মুসিবত ভাই। এখন এই আকামা যদি না বাইর করতে পারে সেক্ষেত্রে কি করা লাগবে? এখন সেক্ষেত্রে বলতে এটা তো আপনার তাইলে আমার আলাপ করতে হবে আজকে আমি, কারণ এই বিষয়ে তো কোনো সময় এই আপনি তাহলে এটার বিষয়ে আলাপ করেন, আলাপ করি আমি আলাপ করে আমার জানান, আমি আলামিনের অফিসে যেভাবে যা করার এটা আমি চেষ্টা করতেছি সর্বোচ্চভাবে। তাইলেই পাইতাম। আপনার আমি বলি যে হ্যাঁ মনে করেন হ্যাঁ আছে অন্য সিস্টেমে, বিশেষ করে হ্যাঁ তো লোকজন নিছে বা অনেক বিষয় জানে। আর ওই কথা 23 বলছেন? বছর ধরে থাকে না মামা আমাদের বলি 23 বছর আর 20 বছরের কথা না, একটা লোক নেও কিন্তু না লোক সহজ নেছে না। এই পুরুষের লোক নেছে হ্যাঁ লোক নিছে সব ঠিক আছে। এই যে কইল না ভাইয়া, 6-7 আপনি মাস এই একটা কাজ কালাবাড়ি করেন। কালাম এই কত আচ্ছা ওই এই আপনারে সমস্ত কথা শোনেন, এই সাবজেক্ট বাদ আমরা আমি বলি সুন্দরভাবে হয় এটা কর আমি আজকে ওই মক্কায় যাইয়া বিশেষ করে ওই মক্কার লোকের কাছে আমি যারা যেখানে কাফলা করাইতে চাইছি আরে বা কাফলা করামো, আমি ওনার কাছে আমি আলাপ করবো এই বিষয়ে। আলাপ করার পরে উনি কি সাজেশন দেয় আমি আপনারা জানাবো। আমারে জানাবেন এক, আর আমার কথা আমি বলে যাই, আপনি যদি এই 8 দিনের ভিতরে মনে করেন যে ও অবৈধ হয়ে গেল, যদি আলামিনের কাছ থেকে আকামা না নিতে পারি, এর ভিতরে যদি আপনি কিছু করতে পারেন করবেন, আর যদি না করতে পারেন সেক্ষেত্রে যে টাকাটা বাকি আছে ওই টাকাটা আমার দিয়ে দেবেন, আমি ওরও যেভাবে পারি এভাবে করাই নিব, ঠিক আছে? সোজা হিসাব। ভাই এই যে টাকা বাকি আছে এইটা কিন্তু ভাই মনে করেন যে একটা অন্য রকমের কথা বলতে আছেন, এই কিন্তু আগে ভাগে এই ধরনের কোনো কথা ছিল না যে এইভাবে যে এই টাকা আমার পরবর্তীতে দেওয়া লাগবে বা না। এই রকমের। আপনি যদি না পারেন সেক্ষেত্রে আমার টাকা আমাকে ব্যাক দিবেন না? না আপনার এখানে টাকা তো ব্যাক দেওয়ার কোনো ওয়ে নাই ভাই। তাহলে আপনি এটা ব্যবস্থা করে দিবেন। আমি আপনি সেই ওই জন্য নাই এই আপনাকে কথা আপনি, বলছি, আমি আমি বললাম তো ব্যবস্থা আমি যে করবো না। আপনি 10 জন ডাক দিবেন, যদি 10 জন বলে যে আমি টাকা পাবো না তাহলে আমার টাকা লাগবে না, আমি সোজা কথা না, বললাম, না, আমার স্ট্রেট কার কথা। এইটা যদি হ্যাঁ যদি আমার এই বিষয়টা যদি না যাইতো, এই তাইলে বিশার সেই কি কোনো subject টা ছিল কোম্পানি আছে আলাদা। ওইখানে যে বিশ আপনারা দিয়েছেন? ভাই এই বিষয় কোম্পানি কি এইটা আপনার ওই যে বললাম না ছোট মহাশাসা থেকে উঠেছে না বড় মহাশাসা থেকে, এইটা তো বলতে পারেন, এইটা একমাত্র আলামিন আপনার এই আকামাটা বের করে দিতে পারবে। শুনেন ভাই, এখন আমার সোজা কথা, আপনি চিন্তা ভাবনা করেন, আপনার যত লোক আছে আপনি সবার সাথে কথা বলেন, আপনি বিষয়টা দেখেন, আপনি যদি সমাধান না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আয়োজক আর কায় লোক আপনার কিন্তু টাকা ফেরত দিতে হবে। আপনি কিন্তু মনে করেন যে যদি সমাধান না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যেভাবেই হোক ফেরত দিতে হবে, আপনার লস হইলে আপনার পকেটে থেকে দিলেও দিতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি আমার বলবেন, কারণ ও ধরা খাওয়ার আগে আমার সবকিছু করতে হবে, না না কারণ ও ধরা খাইলে সমস্যা, ও ধরা খাইলে অনেক বড় সমস্যা। কারণ ও যদি বাংলাদেশে আসে, ও যে আলামিনরে খুঁজে বের করবো না, ও 100% আলামিনরেও খুঁজে বের করবো, রিপনরেও খুঁজে বের করবো, আর কে কোনখানে আছে হ্যাঁ খুঁজে বের করবো। কারণ ওর পেটে এখন অনেক ক্ষুধা, কারণ ওর এখানে বউ বাচ্চা আমি চালাইতেছি, আমার এখানে থাকতেছে, আমার ছোট ছোট পোলা পাই, ঠিক আছে? এই এলাকা অনেক টাকা পাইবো মানুষের কাছে, তো ওর মাথা ঠিক থাকবে না। শোনেন ভাই আপনারা বলি, আপনার বড় ভাই হিসেবে একটা কথা বলি, আমরা এখানে আত্মীয় স্বজনের একটা ব্যাপার স্যাপার আছে। এই জায়গায় মান সম্মানের ব্যাপারটা হলো বড়, কথাটা তুমি ইম্পর্টেন্ট হচ্ছে মান সম্মান এই জায়গায়। এখানে একটা আত্মীয় ইজ্জতের স্বজনের ব্যাপার। একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য এই দেখো হচ্ছে না, এক। হ্যাঁ কিন্তু আমারে বলছে যে ওই রিপনের আমি যেই টাকাটা দিছি এই টাকাটা কিন্তু হ্যাঁ আমার সুন্দর মতো নুসল করে দেবে, এই কথা বলছে যে ভাই আমার ভাই আপনার প্রয়োজন আমি রিপন, আমি যথেষ্ট ছিলাম রিপন রে, আপনি আমি তো কইলাম আপনি খালি ওর পাসপোর্ট নাম্বার দেন, দেখেন ও বাংলাদেশে কেমনে কোন দিন কোন সময় ঢুকে এটা দেখেন কেমনে ঢুকে। আপনি আমার খালি দুইটা জিনিস দেন, ওর হলে অ্যাপশন নাম্বারটা দিবেন, নাহলে বাংলাদেশে এটা দিবেন, এরপর বাকিটা আমি দেখতেছি ও কি করে। ঠিক থাকলে মানুষের লাইফ নিয়ে এরকমের করে। ওর তো আমি কইলাম কি আপনি খালি ওর একটা ডকুমেন্টস দেন, খালি ওর হয়তো পাসপোর্ট নাম্বারটা দিবেন, নয়তো ওর
ওর অ্যাপসারের ইটা দিবেন তারপর দেখবেন আমি ওর করতে বাইর করি। নাই, এখন যেটা মেইন কথা হইছে যে যাতে ওর ভালো অল্প হয়, কয়েকদিন ও যাতে- আমি যদি মনে করেন ওর বাড়ি হচ্ছে ইয়ের দিকে গাইবান্ধার দিকে, আমি যদি ওইদিকে ঢুকি আমি ঠিকই ওর বাড়ি খুঁজে বাইর করবো রিপনের রিপনের। আমি যদি ওদিকে ঢোকা পড়ে, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, আমি যদি ওদিকে ঢোকা পড়ি রিপনরেও খুঁজে বাইর করবো যে রিপনটা কেডা, ঠিক আছে? কারণ আমার ভাই যে কষ্ট করছে, আমি যে প্যারায় রইছি তো এই ভাই- প্যারায় ওরও থাকা ভাই, লাগবে। শুনেন, আপনি একটা কাজ করেন, আমি আপনার লগে আসি, আপনার বাইরে দিকে ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট হইবে। আপনার লগ আমি আপনার লগেই থাকবো, যোগাযোগ তো অবশ্যই করবো। আমার একটু হেল্প করেন ভাই, কে এই যে বিশেষ করে এই টাকাটার বিষয়, মানে আর কি ওর বাড়ি কই, কোন জায়গায় ওর কি? ওর আমি তো সব এত আপনি বিশেষ খালি করে- আমার কইলাম তো, আপনি তো পাসপোর্ট নাম্বারও রাখেন নাই। ওর যদি পাসপোর্ট নাম্বারটা থাকতো একজনের ওরে আমি মনে করেন passport ওর number তো বাংলাদেশে দেয় না ঢুকতে পারতো না, ভাই, সোজা কথা। একজন তো পাসপোর্ট নাম্বার দেয় না, এটা এইভাবে বের করা যায়। ওর ওই যে আপনার যেই ওর আব্বার একটা অ্যাকাউন্টে টাকা ছাড়ছে, ওইখানে- ওর আব্বার অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার হ্যাঁ কাছে? অ্যাকাউন্ট নাম্বার আছে, কি সব ব্যাংকে কিছু আছে? ওইটা আপনার একটা হয়েছে যে আপনার এই ইসলামী ব্যাংক আছে একটা, যেটা লাস্টে 50,000 টাকা ইসলাম দিছে। ব্যাংকে। আর ইসলামী ব্যাংকেও আছে। আর একটা হয়েছে আপনার এই যে বিশেষ করে আপনার ভাই একটা অ্যাকাউন্টে টাকা দিছিল, ওই অ্যাকাউন্ট নাম্বারটা ওর আব্বার। নাম অ্যাকাউন্ট নাম্বার কি ব্যাংকে দিছে এটা জানেন? এটা হচ্ছে আপনার লাস্টে যে অ্যাকাউন্ট নাম্বার, আপনি আমার ওর দুই একটা অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ করে দেন, আমি হলে ব্যাংকের সাথে কথা বলা কারণ আমার অনেক ব্যাংকে পরিচিত আছে তো, তো আমি ব্যাংকের সাথে কথা বলে ওর ডিটেলস টাইম বাইর করতে আসি যে ওর বাপের ইটা বাইর করলেই তো বাইরে যাবে, হ্যাঁ ওর বাপের আইডিটা বাইর করলেই পুরোটা বাইরে যাবে। প্রসিডিউর ওইটা আমি হ্যারে হেল্প করবো পার্সোনাল ভাবে, এই সমস্ত কথাই বাদ দেন, ওইটা আমি হ্যারে help করবো। আপনি ব্যাংকে যাইবেন, এইবার পুলিশ ইয়া করবেন, বহুত ঝামেলা। আরে ওইটা তো আমি হ্যারে হেল্প করবো পার্সোনাল ভাবে, এইটা ওইটা তো আর পরে, এই বিষয় না, মানে normally ওটা যে হ্যারে আমি আশ্বাস দিচ্ছি যে ওটা ওরে আমি হ্যারে খুঁজে দেওয়ার বাইর করার ব্যবস্থা করবো, সমস্যা নাই। সেইটা করেন যে এখন আগে ওরে তাড়াতাড়ি কি বাঁচাইলেই করা যায়? তার- ওরে তো বাঁচাইবে, এই জন্যই তো কইছে আপনি হ্যারে ওর কি করা লাগবে এটা দেখেন। আপনার আমি রিপন আয়োজক কাইলো করে আমি ঠিকই ধরা খাওয়াই দিব। রাখা লাগে, ও বাংলাদেশে না আইয়ে পরে ওরে ওখানে কিভাবে রাখা যায় এই ব্যবস্থা আমি তো মনে করেন আলামিনের বউরে যে কালে ধরমু এই সময় তো রিপনের প্রসঙ্গ আইব না, রিপনের প্রসঙ্গ আইব না ওই সময়। আলামিন বউয়ের সাথে আপনার লিংক হ্যাঁ, আছে? যোগাযোগ অবশ্যই আছে না? আলামিনের বউর লগে আমার সাথে কথা হয় না, কথা হয় না। আমি তো মনে করেন আমার কাছে খালি টাইম নিয়ে রাখছে আলামিনের বউ। আলামিনের বউর ডেট হচ্ছে কালকে শেষ, আপনি বুঝেন নাই? সামনাসামনি কথা হয় না। আমার কাছে সব ফুটেজ আছে, আমি সব ভিডিও করে নিয়েছি ওই জায়গা থেকে, ওই জায়গায় যা হয়েছে সব ভিডিও ফুটেজ আছে, যে কয়বার লোক পাঠাইছি গিয়েছি সব ভিডিও আছে। আপনি এজেন্সি মনে করেন ও যে ও কেমনে চালায় সানাটার এজেন্সি, এটাও তো আমি দেখবো। আমার বাইরে কষ্ট করেছে মানে আমার প্যারা দিছে ও, ওরে যে আমি সাইডে দেবো তা না। আলামিনের জন্য আমার ভাই এরা অন্য বইয়া রয় না তো। সরাইছি কি কারণে ওরে ধরার জন্য, কারণ ও আমার বাইরে ওই জায়গায় রাখে তো আমি এখানে আটকা ছিলাম এতদিন, বুঝেন নি? আমি তো ওখানে গেলে তো রিপন আমার প্রসঙ্গ আইবো, তখনই কম আমার রিপনের ডিটেলস দাও, রিপনের ডিটেলস তো আমার কাছে আইবো আইজক কাইলো। ভাই আমি আপনার রাত্রে ফোন দিব আজকে ইনশাল্লাহ। আপনি কথা বলেন, আজকে দেখেন আমি- আপনি কিরকম কি করতে আমি পারেন। রাতে আপনার ফোন দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই যাও, এখন যাও এই মামা, মেয়াদ যাও। আছে কষ্ট অল্প করে কয়টা, বুঝছেন? যাও। আমরা আত্মীয়-স্বজন মানুষ এখন আমি চাই না যে মান সম্মান যায়, কারণ এখানে এটা দূরে না বিষয়টা। মোরাও কিন্তু ওইটাই করি। তবে মা একটা কথা বলি, আর তো ছেলে মনে করেন যে এত চালাক ভালো না, হ্যাঁ, এত পরিমাণে চালাক, আর নিজের জীবনে চালাক হইছে তো ক্ষতি করে। আসলে, আপনার কথাটা বুঝেন নাই। ওই যে একটা কথা বলছে না, এখন যারা বাইরে যায় তারা 5 লাখ টাকা হইলে 4 লাখ টাকা লোন করে যায়, এ যাইতে বাধ্য। আপনার ভিসার মেয়াদ আছে, বেটা বোঝেন না কিছু বেটা। বুঝেন না? এটা আচ্ছা আপনি আবার- আপনার লগে ভাই আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমরা না আল্লাহ হাফেজ কি না আজকে যদি আমি চলে যাব, আমার চলে যেতে হবে ঢাকায় চলে যাবেন? অবশ্যই।